আমরা সবাই খুবই সাধারণ মানুষ। আমাদের মাথায় এতটাও সবার অত বুদ্ধি নেই যে আমরা সবসময় সব কিছু বিবেচনা করে একদম মাথায় বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু করব। আর ভালোবাসা তো দিমাগ দিয়ে হয় না, ওটা তো মন থেকে হয়। দিমাগ দিয়ে ভাবলে ভালোবাসা হয়ই না। তবে হ্যাঁ, আজকালকার দিনে একটু বুদ্ধি লাগানোটা খুব দরকার, যে কাকে ভালোবাসছি, কেন ভালোবাসছি, কতটা ভালোবাসছি, এগুলো জানা বোঝা দরকার। কারণ সঠিক জায়গায় তুমি যদি ইমোশনটা ইনভেস্ট না করো, তাহলে লাস্টে পস্তাতে নিজেকেই হয়। তাই কোন মানুষকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না সেটা জানাটা খুব দরকার সঠিক সময়। নাহলে জীবনে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। আর এই ভুলগুলো থেকে বাঁচার জন্য, অ্যাভয়েড করার জন্য কিছু কথা, কিছু জিনিস আছে যেগুলো আমরা খুবই সাধারণ জানি, সবসময় ইউজ করি, সবসময় আমরা জানি, কিন্তু তারপরও আমরা করে ফেলি। তাই ওগুলো যদি অ্যাভয়েড করতে পারি আমরা আমাদের জীবনে, তাহলে আমরা ভালো থাকতে পারি নিজেও, আর আমাদের আশেপাশে যে আমাদের লাভ ওয়ান্স থাকে তাদেরকেও ভালো রাখতে পারি। কারণ দিনের শেষে তো সবাই ভালো থাকতে চাই, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য, ভালো থাকা আর ভালো রাখা। যদি সেটাই ইনকমপ্লিট থেকে যায় তাহলে আশাটার লাভ কী হলো, তাই না? ইউই এলাম আর গেলাম। তো যাই হোক, তাহলে কী করে বাঁচা যাবে এর হাত থেকে? কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি আমাদের জীবনে এই ভুলগুলো প্রথম থেকেই না করি, কিংবা রিপিট একদমই না করি, যদি একবার ভুল করে, বলে না কথায় আছে না, ঠকেই শেখে মানুষ। তো প্রথমবারে তো মানুষ সবসময় বুঝতে পারে না, চিনতে পারে না। একটা মানুষকে চিনতে সারাটা জীবন থাকার পরেও তার সম্পর্কে জানা যায় না, তাকে চেনা যায় না, বোঝা যায় না। আর একদিন বা এক বছর বা কয়েক মাসে তো একদমই না। যদি সে তার আসল রূপটা জানাতে না চায়, তোমার পক্ষে জানা খুবই কঠিন, তাই না? কিন্তু হ্যাঁ, একবার যদি বুঝে যাও, সেগুলো আর রিপিট না করাটাই বেটার আমাদের মঙ্গলের জন্য। কারণ সে তার নেচার বুঝিয়ে দেয় যে আমি কী। তারপরেও যদি তুমি সেই সেম জিনিসগুলো করতে থাকো, তাহলে দোষটা কার হয়? তোমারই, তাই না? আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে যারা নিজেরাও নিজেদের জীবনে ওই ভুলগুলো রিপিট করে এবং অন্যকেও সেটাই করাতে চায়। সেই ইচ্ছা করে হোক, চাই লার্নিং প্রসেস, মানে শিক্ষা দেয় যে আমরা বড়, আমরা জানি, আমরাও নিজের জীবনে এগুলো করেছি। কিন্তু ভুল রিপিট করাটা তো শিক্ষা হতে পারে না ভালো, সেটা ভুলই হয়। সে যেই করুক, যত বছর পুরনোই হোক না কেন, ঠিকটা ঠিকই হয়। যাই হোক, তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত রাগ, এই যে রাগ থেকে ঘেন্না, নেগেটিভিটি, ইগো, এই জিনিসগুলো হয় আমাদের জীবনে আসে, যার কারণে সম্পর্কগুলো একদম ব্যান্ড বাজিয়ে দেয়, তাই না? আমরা নিজেরাও হার্ট হই, অন্যকেও হার্ট করে ফেলি, এতে সম্পর্কগুলো আরও বিগড়ে যায়। এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি সঠিক সময়, সঠিকভাবে আমরা যদি চেষ্টা করি, আর আমাদের আশেপাশের মানুষগুলোও যদি আমাদের সাথে একটু চেষ্টা করে, তাহলে হয়তো ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। কিন্তু কিছু মানুষ এমন থাকে যে তোমরা চাইলেও তোমাদেরকে ভালো থাকতে দেবে না। তোমরা যদি এগুলো মানে চেষ্টা করো অ্যাভয়েড করা, কোনো না কোনোভাবে তোমাদেরকে এগুলো করতে বাধ্য করেই ফেলবে। তা যাই হোক, তাহলে কী করা উচিত? এক হচ্ছে, কাউকে এতটাও ভালোবেসো না যে তোমাকে কারোর কাছে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হয়, সম্মানের জন্য ভিক্ষা করতে হয়। কারণ ভালোবাসা আর সম্মান ভিক্ষায় পাওয়া যায় না, নাই দেওয়া যায়। এগুলো অর্জন করে নিতে হয় মন দিয়ে, যোগ্যতা দিয়ে, কাজ দিয়ে। কেউ যদি তোমাকে ভালোবাসে, তাহলে তোমাকে একটুখানি হয়তো চাইবে যে তুমি তাকে একটু পটাও, একটু মানাও, একটু ভালোবাসো, একটু করো, সেটা ভালোবাসার জন্য চাইবে। কিন্তু যে তোমাকে সবসময় তার পায়ে তলায়, মানে কী বলবো, পায়ে তেল মাখাতে বলবে, এরকম ধরনের কাজ করতে বলবে, যেগুলো করতে তোমার হয়তো ইগোতে বাঁধবে, তোমার সম্মানে লাগবে, কিন্তু তবুও ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করে থাকি, সব কিছু ভুলে, যেগুলো করা উচিত না। কারণ যারা ভালোবাসবে, যারা সম্মান দিতে জানবে, তারা কোনো দিনও তোমাকে এরকমভাবে ট্রিট করবে না, তোমাকে অপমান করবে না, তোমাকে ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়াবে না, তোমাকে কথায় কথায় ছোটো বড়ো কথা বলবে না, হার্ট করবে না। যদি কোনোভাবে কোনো কারণে ভুলেও করে ফেলে, তাহলে সে সঠিক সময় ভুল বুঝতে পারলে তোমাকে এমন ফিল করাতে চাইবে যাতে তুমি ভুলে যাও সেই কষ্টগুলো, সেই জিনিসগুলো, যাতে তাকে ক্ষমা করে আবার আগের মতো অ্যাকসেপ্ট করতে পারো। কিন্তু যারা এগুলো চাইবে না,
যারা এরকম মানুষই না, তারা কোনো দিন এরকম ধরনের কিচ্ছু করবে না, কোনো দিনও না। আর 2, কারোর পেছনে ছুটো না, ডোন্ট চেস। কারণ কারোর পেছনে তাড়া করলে, ছুটলে কাউকে পাওয়া যাবে না, কাউকে ধরে রাখতে পারবে না তুমি, সে আরও তোমার থেকে দূরে পালাবে। কেউ যদি তোমার সাথে থাকার হয়, সে নিজে থেকেই থাকবে, ভালোবেসে থাকবে। সে তোমাকে তার ভালোবাসাটা বোঝাবে, তার কষ্টটা বোঝানোর চেষ্টা করবে, একবার হলেও, একটু হলেও, যতটুকুনি তার পক্ষে সম্ভব। কিন্তু সে তোমাকে ইগো ধরে রাখবে না বেশি দিন ধরে, আর নাই সারাক্ষণ এটা চেষ্টা করবে যে তুমি আমার পেছনে ছোটো, তুমি আমার পেছনে এই করো, তুমি আমাকে এই করো, কখনোই না। তাই সারাক্ষণ তুমি কারোর পেছনে পড়ে থাকো না, কাউকে চেস করো না। কারণ তুমি যারই পেছনে চেস করবে, যারই সেটা যেই হোক, যাই হোক, সেই তোমার থেকে তত দূরে পালাবে। যার থাকার হবে সে এমনিই থাকবে, আর যার যাওয়ার হবে সে, তুমি যতই তাকে ধরে রাখতে চাও ভালোবেসে, যেভাবেই হোক আঁকড়ে, আজ হোক কাল হোক, যখনই হোক, সে যাবেই। কারণ এটাই ইউনিভার্সের নিয়ম। যার যাওয়ার হবে সে যাবেই, তাকে যেতে দিতেই হবে, ছাড়তেই হবে। আর এমন কোনো মানুষকে বিশ্বাস করো না যে তোমার বিশ্বাসের যোগ্য না, যে তোমার সিক্রেট সমস্ত কিছু জানার যোগ্যই না। এমন কোনো মানুষকে, সে চেনা হোক, জানা হোক, যত পুরনোই হোক, তুমি তোমার বিশ্বাস করে সমস্ত সিক্রেট, যেগুলো বলা হয়তো উচিতই না কাউকেই, সেগুলো একদমই কোনো সময় বলবে না। কারণ সেগুলো জেনে সেই তোমার বিরুদ্ধে কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় হয়তো এমনভাবে ইউজ করবে যাতে তোমারই ক্ষতি হবে, তোমাকেই কষ্ট পেতে হবে পরবর্তীকালে। তাই বলার আগে একবার না, অনেকবার ভেবো। আর কাউকে কন্ট্রোল করার চেষ্টা করো না, আর নাই নিজেকে কারোর দ্বারা কন্ট্রোল হতে দিও। কারণ কন্ট্রোল করে কিছু নিয়ন্ত্রণ করা যায় না। তাই সব কিছু ছেড়ে দিতে শেখো, যেটা হওয়ার সেটা হবেই, হতে দাও। আর স্যাক্রিফাইস, ওটা তো সবার জন্য করার জন্য নয়, ওটা তো তোমাকে বুঝতে হবে যে কতটা কার জন্য ঠিক করব। কারণ স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, জীবনে থেকে কিছু বাদ দেওয়া, নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, মন থেকে আমি কিছু স্যাক্রিফাইস করছি কাউকে ভালোবেসে, কারোর জন্য, কিংবা নিজের কোনো ভালোর জন্য। আর যে জিনিসে নিজের কোনো ভালোই হয় না, তোমাকে কষ্ট পেতে হবে সারা জীবন, সেই জিনিসের জন্য স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। তাই এটা খুব বোঝা দরকার যে সম্পর্ক মানেই স্যাক্রিফাইস করা যায় না। সম্পর্ক গড়তে গেলে যেমন স্যাক্রিফাইসের দরকার পড়ে, কিন্তু কোন সম্পর্ক, কোন মানুষ, তার জন্য কতটা স্যাক্রিফাইস করবো, ঠিক করা উচিত কি উচিত না, সেটা সঠিক সময় বোঝাটা খুব দরকার। নাহলে জীবনের অনেকটা সময় চলেই তো যাই, আর জীবনটাই ব্যর্থ হয়ে যায়। সমস্ত করা স্যাক্রিফাইস সব কিছু ব্যর্থ হয়ে যায়। তারপর একটা সময় মনে হয় কেন করলাম, কি করলাম, এত কিছু করার পরও সেই তো কিছুই হলো না, নিজেকেই দোষ দিতে থাকবো। তো তার থেকে ভালো না যে যতটুকুনি করা ততটুকুনি করব, না এর থেকে বেশি নাই কম। যেটার যোগ্য না তার জন্য কেন সেটা করব? আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে বলবে এরকমভাবেই করতে হয়, এরকমভাবেই চলতে হয়, আমরা করেছি তোমরাও করো। কিন্তু সব সব পুরনো জিনিসই তো ঠিক নয়। যেটা ঠিক সেটা নেওয়া উচিত, আর যেটা ভুল সেটা বাদ দেওয়া উচিত, চাই সেটা যত পুরনোই হোক, যত জ্ঞানী ব্যক্তিই বলুক, যাই হয়ে যাক। তাই এই সমস্ত জিনিসগুলো যদি আমরা আগে থেকে জেনে যাই, বুঝে যাই, নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকি বুঝে, তাহলে আশা করছি আমাদের জীবনটা অনেকটা ইজি হয়ে যায়, সম্পর্কগুলোও হয়ে যায়। আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো কে আমার জন্য ঠিক, কে আমার জন্য ভুল। তাহলে সেই বুঝে জীবনটা আগে বাড়তে পারবো, সাথ চলতে পারবো, নিজেকে সামনে নিতে পারবো, আর সম্পর্কগুলোও সময় থাকতে শুধরে যেতে পারে, তাই না? আশা করছি এই ভিডিওটা কারোর না কারোর উপকৃত হবে, পেয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করে। তাই মন থেকে চাই যে সবাই তোমরা ভালো থেকো। এই কথাগুলো শুনে, ভিডিওটা দেখে শুনে যদি তোমরা একটু উপকৃত হও,
আমি নিজেকে ধন্য বলে মনে করব। আমার ভিডিওটা সত্যিই বানানো সার্থক হবে, আর ইউনিভার্সের উদ্দেশ্য পূরণ হবে। তাই ভালো থেকো তোমরা, অনেক অনেক থ্যাংক ইউ।